Hello everyone, welcome back to my YouTube channel. আমি ঋত্বিকা মালিক and welcome back to my new YouTube video. নিয়ে চলে এসেছি দুর্গাপূজা ব্লগ 2023 পার্ট 2 আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সপ্তমীর কলাবউ স্নান থেকে অষ্টমীর সন্ধি পুজো এবং তার সন্ধে পর্যন্ত ব্লগ। আর তার সাথে আমি তোমাদেরকে দেখাবো শ্রীরামপুরের কিছু সুন্দর সুন্দর পুজো প্যান্ডেল হপিং এর মুহূর্ত। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সপ্তমীর সকালে আমি সবথেকে ফার্স্টেই স্নান টান করে রেডি হয়ে কলাবউ স্নান করিয়ে নিই এবং কলাবউ স্নান যেহেতু আমার বাড়িতে আমি করি, আমি গঙ্গায় যাই না আলাদা করে স্নান করাতে, তো বাড়িতে আমি কলাবউ স্নান করিয়ে নিচ্ছি এবং কলাবউকে আমি সুন্দর করে শাড়ি পরিয়ে নেব এবং তারপর ঠাকুরের আসনে বসিয়ে নিচ্ছি। এখানে আমরা শ্রী বানাচ্ছি। সপ্তমী সকালের দেবীঘট স্থাপনের মুহূর্ত এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি। সপ্তমীর বিকালে মা দুর্গাকে ভোগ দেওয়ার মুহূর্ত আমি তোমাদের সাথে এবার শেয়ার করছি। আর এই দেখো আমার বাড়ির সামনে দুর্গাপুজোর সময় কত ভিড় হয় এবং সকলে আমার মা দুর্গাকে তাকে প্রণাম করছে। তো এটা আমার কাছে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট যে সবার মনের মধ্যে একটা ভক্তি জন্মে আমার ঠাকুরটাকে দেখে। আর এই যে আমি সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি, এবার আমি মা বাবার সাথে বেরিয়ে গেছি ঘুরতে। সবথেকে ফার্স্টে আমি গেছিলাম দোল মন্দিরের পাশে দোলতলার পুজো প্যান্ডেলে। তো দোল মন্দির আমাদের এখানকার খুবই ফেমাস একটা কৃষ্ণ মন্দির। তো এখানকার পুজো প্যান্ডেলটা দেখো এবারে কি সুন্দর হয়েছিল। এটা হচ্ছে চাতরা মৈত্রী পরিষদের পুজো প্যান্ডেল, যেটার প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল এবং ঠাকুরটাও দেখো কি সুন্দর সাবেকি পুজো হয়েছিল। তারপর ওখান থেকে আমি চলে আসি শ্রীরামপুরের বান্ধব সঙ্গের পুজো প্যান্ডেল, যেটার টপিক ছিল হচ্ছে ডিজনিল্যান্ড, এবং ডিজনিল্যান্ড দেখে আমি চলে যাই বৃন্দাবনে। এতক্ষণ আমরা হংকংয়ে ছিলাম, এবার ডিরেক্ট আমরা হংকং ডিজনিল্যান্ড থেকে এসে গেছি বৃন্দাবনের প্রেম মন্দিরে। তো চলো দেখবে চলো। শ্রীরামপুরের আরএমএস ময়দানের পুজো প্যান্ডেলটা তৈরি হয়েছিল বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে এবং জাস্ট দেখো চোখ সারানো যাচ্ছে না, এত অপূর্ব লাগছিল প্যান্ডেলটা দেখতে। এবং বাইরে থেকে যতটা সুন্দর লাগছিল ভিতর থেকে তো আরও সুন্দর লাগছিল। তো চলো তোমাদেরকে ভিতরে নিয়ে যাই এবং দেখো ভিতরটা কি অপূর্ব লাগছে। যেরকম সুন্দর পুজো প্যান্ডেল সেরকম সুন্দর এখানকার মাতৃ প্রতিমাটাও ছিল এবং আমার ভীষণ 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 ভালো লেগেছিল এই প্যান্ডেলটা দেখতে। এবং সেখান থেকে আমি চলে যাই শ্রীরামপুরের আটের পল্লীর পুজো প্যান্ডেলে এবং সেখানকার প্যান্ডেলটারও টপিকটা ভীষণ সুন্দর ছিল এবং ডেকোরেশনটাও দেখো কি অপূর্ব হয়েছিল। এবং সবথেকে সুন্দর ছিল এখানকার মাতৃ মূর্তিটা, যেটা মানে জাস্ট অসাধারণ লেগেছিল। সপ্তমীর রাতে আমি মা বাবার সাথে চলে গেছিলাম শ্রীরামপুরের মাহেশে ঠাকুর দেখতে এবং সবথেকে ফার্স্টেই আমি মাহেশের জগন্নাথ বাড়ির সামনের যে পুজো প্যান্ডেলটা ছিল সেটা থেকে ঠাকুর দেখা শুরু করি ওখানে। তো এই পুজো প্যান্ডেলটা দেখো কি সুন্দর করেছিল এবং বাকি সমস্ত পুজো প্যান্ডেলে আমার ভীষণ ভালো লেগেছিল। এই প্যান্ডেলের ভিতরের এই যে পদ্ম ফুলের জায়গাটা, এটা আমার ভীষণ ভালো লেগেছিল এবং এখানে আমি ছবিও তুলেছিলাম। তো এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখো, লাইটিংটা এবং ডেকোরেশনটা আমার খুবই সুন্দর লেগেছিল এখানটা। এই প্যান্ডেলটায় শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাকে ফুটিয়ে তোলা হয়েছিল, খুবই সুন্দরভাবে এটা ডেকোরেশন হয়েছিল, পুরো ঝুলনের মতো লাগছিল প্যান্ডেলটার ভিতরের। দেখো পুতুলগুলো কি অপূর্ব বানানো হয়েছিল। তো এই প্যান্ডেলটা আমার ভীষণ ভালো লেগেছিল। এই প্যান্ডেলটার ভিতরে দেখো কি সুন্দর পাখির ডাক এবং প্যান্ডেলের ডেকোরেশনটাও কি সুন্দর হয়েছিল।
আর এই ঠাকুরটা তো আমার সব থেকে সুন্দর লেগেছিল। এবার আমি তোমাদের সাথে আমার অষ্টমীর সন্ধি পুজোর মোমেন্ট শেয়ার করছি। চলে এসেছি ঋত্বিকার বাড়িতে দুর্গা ঠাকুর দেখতে। এবারে তুই ব্লগ শুরু করেছিস, খুব ভালো করেছিস, মানে আমার সাথে, কারণ তুই যে বাজে বাজে ক্লিপ নিতিস আমি জানি। গলার অবস্থা দুজনেরই খুব ভালো, ভীষণ ঠান্ডা লেগেছে, খুব ভালো দুজনের গলার অবস্থা। কথা বলছিলাম না, কারণ গলার অবস্থা খুবই খারাপ, মানে না আমার গলা ছেড়ে তারা গলার অবস্থা খুব ভালো, আমাদের খুব ভালো, আমাদের এটা অ্যাকচুয়াল গলা। কমেন্ট করে জানাবেন এই যে ঋত্বিকা মল্লিকের গলাটা কেমন লাগছে। ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ফোনের দিকে দেখ। দুর্গাপুজো ব্লগ 2023 পার্ট 2 এর ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।